وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. قال النبي صلى الله عليه وسلم: الظلم ظلمات يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جزا الله أن محمدا صلى الله عليه وسلم ما هو أهله. यासीन तोहा की लक़ब से खुदा तुमको पुकारा, जिन लक़ब मुकर्रम से खुदा किसके न पुकारा। सरकार का सरकार है सरकार मदीना, जो चाहता है अरमान लिए सूए मदीना। है शौक़ बहुत दिल में मगर राह बहुत दूर, हर सही में नजर आए हैं अनवार मदीना। मेराज की सब सारी खुदा, मेराज की सब सारी खुदा यूं को दिखाया। अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना, अल्लाह ने बनाया तुम्हें
সুলতানে মদিনা। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভাই। কথা বলতে হবে। কারা কারা কথা বলবেন আমার সাথে? গাবেন কারা কারা? একটু হাতগুলো দেখেন। গাইতে হবে ইনশাআল্লাহ। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভাই। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভাই। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভাই। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। তবু তোমায় লড়তে হবে, তবু তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভাই। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভাই। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বে কারিম মনিরামপুর বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে এক কোরআনের তাফসীরের প্যান্ডেলে আপনাকে আমাকে আসবার বসবার, কিছু কোরআন ও হাদিস থেকে কথা বলার ও শোনার জন্য তৌফিক দিলেন। এজন্য মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি একবার দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া যে রব্বে কারিম এই মনিরামপুর বাসীদেরকে এক বিশাল দোয়ার মাজলিসে আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষের মাঝ থেকে যাচাই বাছাই করিয়া, মহাব্বত করিয়া, টুকায়া টুকায়া, স্যান করিয়া, দয়া করিয়া যে রব্বে কারিম তার বাগে জান্নাতের প্যান্ডেলে বসবার তৌফিক দিলেন। এজন্য মন খুলে, মনের স্থল থেকে, মনের গহীন থেকে এক বাক্যে সকলে মিলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন বান্দা যত করবে, বান্দার নিয়ামতকে তত বাড়িয়ে দেওয়া হবে। এখন মনিরামপুর এলাকার বাসী বলে হুজুর নিয়ামতেই তো পাই নাই, ঠিক কিনা? নিয়ামত শুধু টাকা পয়সাই না, নিয়ামত শুধু গাড়ি বাড়িতে না, নিয়ামত শুধু ভোগ বিলাসে না, নিয়ামত শুধু এই দুনিয়ার রাজত্বেই না। সব থেকে বড় নিয়ামত হইল দুটা। প্রথম নিয়ামত হইল রব্বে কারিম আমাকে সুস্থতা রেখেছে। দ্বিতীয় নিয়ামত হইল যে রব্বে কারিম আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করি মুসলমানের ঘরে জন্ম লাভ করাইছি। এর থেকে আর কি নিয়ামত চান? আল্লাহ পারতো আপনাকে আমাকে কোন বেদিন মুশরিকের ঘরে, ইহুদি নাসারার ঘরে আল্লাহ পাক আপনাকে আমাকে জন্ম দিতে পারতো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ দয়া করে, মায়া করে আপনাদেরকে আমাদেরকে কোথায় জন্ম দিছেন? মুসলমানের ঘরে। আলহামদুলিল্লাহ। এই মজলিসে যদি বান্দা তার হাতের দিকে তাকায়া শুকরিয়া করে, পায়ের দিকে তাকায়া শুকরিয়া আদায় করে, আল্লাহ বলে তার মওতের আগ পর্যন্ত এই হাত প্যারালাইজ হবে না। চোখের দিকে তাকায়া তাকায়া বান্দা শুকরিয়া জ্ঞাপন করে, বান্দার মরণের আগ পর্যন্ত চোখের জ্যোতি নষ্ট হবে না।
এই মজলিসে বৈশা যদি কেউ একবার সুবহানাল্লাহ পড়ে, বান্দার জন্য কিয়ামতের জান্নাতের বুকে একটা জান্নাতের ফলের গাছ লাগায়। কেমন গাছ? কয় দুনিয়ার গাছ আর জান্নাতের গাছ আসমান জমিন ডিফারেন্স। দুনিয়ার গাছের ফল খাইতে হইলে বান্দারা গাছের উপরে উঠতে হয়, ঠিক কিনা? দুনিয়ার গাছের শিকড় গুলো থাকে জমিনের নিচে আর ফলগুলো থাকে আসমানের নিচে। সহজ ভাষায় শিকড় গুলো থাকে নিচে আর ফলগুলো থাকে উপরে। আর আল্লাহ পাকের জান্নাতে ফলের গাছ থাকবে, শিকড় গুলো থাকবে উপরে আর ফলগুলো থাকবে নিচে। বান্দা চাইতে দেরি, বান্দার ওই ফলের নিয়ামত পৌঁছতে দেরি না। সুবহানাল্লাহ কি কইলে ক্ষতি হইবে? সুবহানাল্লাহ একটা কন্যা একটা জান্নাতে গাছ লাগান, টাকা পয়সা লাগছে। এই যে সুবহানাল্লাহ কইছেন, টাকা পয়সা লাগছে। কইছি এখানকার নেতা মেতা 10টা টাকা দেন তারপর সুবহানাল্লাহ গান কইছি। কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। একটা সুবহানাল্লাহ কইছে, একটা জান্নাতে গাছ লেগেছে। মহিলা মা বোন চুলার মধ্যে একটা খড়ি ঢুকাইছে, সুবহানাল্লাহ কইরা আল্লাহ একটা জান্নাতে গাছ দিয়ে দিয়েছে। লাগান না একটা গাছ, দেখি কারা কারা লাগাইতে পারেন। এই তো মাশাআল্লাহ একটা হয়ে গেছে, আরেকটা লাগান। এই তো দুটা হয়ে গেছে, আরেকটা। আরেকবার হাত তুলে দেখান তো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ 5টা গাছের মালিক হয়ে গেছে। আপনারা হয়েছেন 5টা, আমি হয়েছি 10টা। এই যে সওয়াব, বান্দা ইনকাম করতে টাকা লাগে না, জান্নাত যাইতে বান্দার এত ক্ষতিও করার লাগে না। বান্দা যদি তার গোলামের রশি পইরা নেয়, আল্লাহ তাআলার গোলামি করতে করতে গোলামের চিহ্নিত গোলাম হয়ে যায়, আল্লাহ পাক বলছে এই 7 আসমান 7 জমিনের একটা ছোট্ট জান্নাত তাকে আমি দান দিয়ে দিব। আমাদের সুসংবাদ স্বয়ং কে দিছে? আল্লাহ দিছে। জন্য মুসলমান এক সময় এক টাইমে আমি বাইরে দেশে গেছি প্রোগ্রামে, আমাকে হঠাৎ করে বলছিল কয় হুজুর টিক্স চিনেন? আমি কই টিক্স আবার কি? টিক্স চিনেন না? আপনি কি এতদিন ধরে ওয়াজ করেন? আমি কই টিক্স কি? তো টিক্স একটু আপনাদেরকে বোঝাই। বাংলার জমিনে এখানে মঞ্চে যারা বসে আছেন, কারা কারা ট্রাফিক পুলিশ চিনেন? একটু হাতগুলো দেখান তো। সবাই চিনেন? একটু দেখান না। মাশাআল্লাহ, আল্লাহ কবুল। ট্রাফিক পুলিশের কাজ কি? রাস্তার মোড়ে যায়া গাড়ির জাম জট ছোটানো, ঠিক কিনা? ট্রাফিক পুলিশ ঈদের মৌসুমে, ঈদের সিজনে তার খুব চাপ ডিউটি, ছুটি পায় না। তো হঠাৎ করে তার বড় সারে কয় আমি আধা ঘন্টা ডিউটি করতেছি, তুমি তাড়াতাড়ি বাড়িতে খানা খাই আসো। ঠিক আছে। দুধ দিয়ে গেছে বাড়ি পাশে, যাই বলতেছে বউ তাড়াতাড়ি খানা দাও। এত জুলুম কে? এত পেরা দাও কে? এই কথাবার্তা ঠিক করে কর। কয় কে? কয় আমাকে চিনস? কয় চিনি না। দেখি কি আমি? আপনার ট্রাফিক পুলিশ। এই কথাবার্তা ঠিক করে সম্মান দিয়ে কথা কর। কয় কেন? কয় জানো আমার ক্ষমতা জানো? কয় জানি। কয় আমার একটা আঙ্গুলের ইশারায় ভালো ভালো চেয়ারম্যান মন্ত্রী এমপির গাড়ি দাঁড় হয়ে থাকে। দূর 4 রাস্তা চাপা বাজে, এখন ঘরও শুরু করছো। তোমার চাপা 4 রাস্তা মুড়ে দেখাও, ঘরে দেখায় না। স্বামী পড়ছে জানজালে। কই কি ব্যাপার হইলো? আমার বউ আমার চাপা বিশ্বাস করে না, ক্ষমতা বিশ্বাস করে না, কারে আর ক্ষমতা দেখাম? বউরে কয় আমার ক্ষমতা দেখবা? কয়া দেখবো। কয় চলো কাপড় পরো। কাপড় পরছে, বউরে লয়ে যাইতেছে ক্ষমতা দেখার জন্য। 4 রাস্তার মোড়ে লয়ে গেছে, দেখতেছে মাশাআল্লাহ ওই দিন 4 রাস্তায় খালি। ট্রাফিক পুলিশ কয় হাই হাই, আজকে যদি আমার বউরে আমার ক্ষমতা না দেখাইতে পারি, তাইলে আমার রাত্রে আদর যত্ন তো দূরের কথা, কিল আর ঘুষি ছাড়া আমার নসিবে কিছু নাই। তো বউরে এক কোনায় দাঁড় করাই দিছে, কয় এই কোনায় থাকো, আমার ক্ষমতা দেখো। 4 রাস্তার মোড়ে গেছে, বাঁশিটা মুখে নিছে,
নেওয়ার পরে এই ডান দিক থেকে 4-5টা গাড়ি আসতেছে, পাশিটা ফু দিয়েই আঙ্গুলটা উঁচা করছে, গাড়িগুলোর ব্রেক করছে। বাম দিক থেকে কয়টা গাড়ি আসে এরও ব্রেক করছে। এখন ডানের গাড়িগুলো যাবে বামে আর বামের গাড়িগুলো যাবে ডানে। ড্রাইভারে কয়, সারে কি পাগল টাগল হইলো নাকি, আজকে থেকে সব আটকে রাখছি, আমরা যেমন ডানে, ডান থেকে বামে, এরা বাম থেকে যাবো ডানে, তো রাস্তা তো ক্লিয়ার, তাহলে সারে নাকি? এই পাশের কয়েকজন ড্রাইভার নাই ভাইছে সারের কাছে, এই পাশ থেকে কয়েকজন নাকি, স্যার রাস্তা তো ক্লিয়ার, আটকায় রাখছেন ক্লিয়ার। ড্রাইভার কথা কইতেছে, ট্রাফিক পুলিশ কোনো কথা কয় না, চুপচাপ তার ক্ষমতায়। হঠাৎ করে ড্রাইভার গুলো ইশারা ইশারি করছে, চোখের ভাষা চোখে বুঝাইছে। কতক্ষণ পরে সব ড্রাইভার একত্রিত হইয়া ট্রাফিক পুলিশ ইচ্ছা মতো কিলাইয়া ঘুষাইয়া রাস্তার পাশে ফালাই রেখে চলে গেছে। যখন এই গেছে খালি গাড়িগুলো নিয়ে চলে গেছে, এখন বউ আসে, ভাই এই নি তোমার ক্ষমতা। ওই কি হয়েছে? আমার ক্ষমতা আমি দেখাইছি, তাদের ক্ষমতা তারা দেখাইছে। আমার ক্ষমতা হইলো গাড়ি আটকানোর ক্ষমতা, তাদের ক্ষমতা হলো গাড়ি নেওয়ার ক্ষমতা। যার যার ক্ষমতা তারা তো ঠিকই দেখাইছে। মুসলমান বাবা, দুনিয়া এখান থেকে বুঝাইছিল টিক্সের উপর টিক্স, এর উপরে ডবল টিক্স, এর নাম হইল পলিটিক্স। দুনিয়াতে যদি পলিটিক্স দেখাইতে হয়, দেখতে হয়, মানুষের স্লোগান আর দেখবার জন্য পলিটিক্স দেখাবেন না। যদি পলিটিক্স দেখতে চান তো রব্বে কারিমের পলিটিক্স দেখেন, ঠিক কিনা? রব্বে কারিমের কোরআন কারো তাবেদারি করে না, কোরআনের তাবেদারি সারা বিশ্ব করে, ঠিক কিনা? যদি দেখতে চাও, যদি প্রমাণ বুঝতে চাও, ও মুসলমান জাতি দেখো, এখানকার কথা পলিটিক্সের জন্য নয়, কারো বাবার জন্য নয়, কারো হাততালির জন্য নয়, কারো স্লোগানের জন্য নয়। আমার বসা থাকবে রব্বে কারিমের জন্য, যাওয়া থাকবে রব্বে কারিমের জন্য, কথা থাকবে রব্বে কারিমের জন্য, বৈঠক থাকবে রব্বে কারিমের জন্য, এলান থাকবে রব্বে কারিমের জন্য, মানুষের জন্য না, ঠিক কিনা? আল্লাহ পাক দেখাই দিছে, জানাইয়া দিছে। ও জাতি মুসলমান দেখো, মুসা কালিমুল্লাহ ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা তিফলুন, এই বাচ্চাকে আমি মুসা কালিমুল্লাহকে মেহমান হিসাবে, বরকত হিসাবে পাঠাইছিলাম ফেরাউনের ঘরে। ফেরাউনের ঘরে আসিয়াও খানা পাক করছে, একই পাতিলের খানা ফেরাউনও খাইছে, একই পাতিলের খানা আসিয়াও খাইছে, একই পাতিলের খানা মুসা কালিমুল্লাহও খাইছে। মুসারে পাঠাইছিলাম হেদায়েতের জন্য, মুসারে পাঠাইছিলাম বরকতানের জন্য। ওই খোদার কসম মুসলমান শুয়ে রাখো, এই মুসা কালিমুল্লাহরে আসিয়া সম্মান দেখাইছে আর ইজ্জত দেখাইছে। আমি আল্লাহ তাআলা আমার আল্লাহর পক্ষ থেকে আসিয়া হাতে জান্নাতের সার্টিফিকেট ধরাইয়া দিছি, আর ফেরাউন বাহাদুরি আর তাকাব্বুরি করেছে, আমি তাকে জাহান্নামের সার্টিফিকেট ধরাইয়া দিছি। বাহাদুরি করলে এই জায়গায় করা, ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না তোর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু করে, খাই না মশা মাছি পোকা সবাই ঘৃণা করে। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু করে, খাই না মশা মাছি পোকা সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার দয়া আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের গাড়ি বাড়ি পরে রবে সব, থাকতে সময় হিসাব করো আল্লাহ আমার রব, থাকতে সময় হিসাব করো আল্লাহ আমার রব। একজন স্রষ্টা সৃষ্টিকর্তা আমাদের আছে, ঠিক কিনা? এই জন্য এখানে দুইটা দল, কারা কারা রব্বে কারিমের কোরআনের দিক তাকায়া এই মঞ্চটাতে আমরা কারো ডাকে সাড়া দিই নাই। কে ভালো বক্তা, কেউ টাইটেলওয়ালা বক্তা, এদিকে তাকাবো না। আমিও সুলাইমান নুরি কবরের যাত্রী, তুমিও আম মানুষ কবরের যাত্রী, আমিও কৃষক কবরের যাত্রী, তুমিও মুসলমান রাজশাহী কবরের যাত্রী। তোমারও কবর 3.5 হাত জায়গা, আমার মতো সুলাইমান নুরিরও কবরে 3.5 হাত জায়গা, ঠিক কিনা? কারো ভেদাভেদ নাই। আল্লাহ পাক বারবার এলান দিয়া বলছে, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম।
মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ মুসলমান, তোমাকে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিটে আমি আল্লাহ বুঝাইছি তোমার মৃত্যুর কথা। ওই যে দেখো, একদিক দিয়ে সূর্য ওঠে আর একদিকে ডুবে যায়। এ মুসলমান, তুমি একদিন জন্ম নিছো, তুমি একদিন চলে যাবা। এই গাছের পাতাগুলো দিয়া দিয়া বুঝাইছে সুলাইমান। এই যে গাছের পাতাগুলো দেখো, তরু তাজা গাছের পাতাগুলো আমি লাল কইরা পাকায়া পাকায়া ঝরায়া দেই, আবার কাঁচাগুলো ঝরায়া দেই। আমি আল্লাহ তোমাদেরকে দাওয়াত দেই, বুঝাই দেই। এ মুসলমান, কার কখন মৃত্যু, কারো দাড়ি পাকতে দেরি আর কারো মৃত্যু হইতে দেরি না। আল্লাহ পাক রব্বে কারীম বারবার ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বারবার বলে, মুসলমান, হে নবীর উম্মত, তোমাদেরকে আমি একটা জিনিস বুঝাইতে চাই। বলো তো মুসলমান, দুনিয়ার মোহে পইরা গেছ, আমি আল্লাহ আমার নবী ব্যতীত দুনিয়ায় সব থেকে তোমাদেরকে কে ভালোবাসে বলুন তো? পৃথিবীতে একমাত্র মা বাবা ছাড়া কেউ ভালোবাসে না। আল্লাহ পাক রব্বে কারীম এক সময় একটা টাইমে দেখায়া দিছে, এরে মুসলমান, মা ছাড়া কেউ না, কেউ না, কেউ না। আল্লাহ পাক বলে, এই মা যে তোমার এত ভালোবাসে, তোমার সন্তান যদি চলে যায়, তোমার মা কি তোমারে কবরে নিতে পারবে? তোমার মা কি তোমারে দাফন করতে পারবে? তোমার মা কি তোমার জানাজার পড়াইতে পারবে? তোমার মা কি তোমার কবরে শুয়াইতে পারবে? কই না না। কই কেন কেন? কই মা তো পারবে না, মায়ের ক্ষমতা নাই। আল্লাহ ডাক দিয়া, রে মুসলমান, এই মা তোমারে কি চক্ষু দিছে? কই না না। কই এই মা কি তোমার হাত দিছে? কই না না। এই মা কি তোমার পা দিছে? কই না না। এই মা কি তোমার জবান দিছে? কই না না। তোমার মা তোমারে 10 মাস 10 দিন রাখছে, এত মায়া। তাহলে এই মায়ের থেকে তোমার রব্বে কারীমের কত মায়া দেখো। আল্লাহ বলে, রে ফেরেশতা, এই যে আমার বান্দা দুনিয়ার ঘর বানাইছে, বাড়ি বানাইছে, এই বাড়িটা আমার বান্দা দরজা জানালা লাগায়া ঘুমায়া গেছে। আমার বান্দা আমার কাছে দোয়া পয়রা ঘুমাইছে, এশার নামাজ পয়রা ঘুমাইছে। আমার এই বান্দা অক্সিজেন না পাওয়ার কারণে মইরা যাইতে পারে। এরে ফেরেশতা, যাও আমার বান্দার জন্য জান্নাত থেকে অক্সিজেন ফিট কইরা দাও। দরজা ঘরের জানালা খানা দিয়া, ফাঁসা দিয়া, এই ছিদ্র দিয়া দিয়া আমার আল্লাহর জান্নাতের হাওয়া জারি কইরা দাও। আল্লাহ তাআলা বলে, বান্দা, এই মা তোমার এত দয়ালু, এর থেকে 70 গুণ তোমার রব্বে কারীম দয়ালু। আল্লাহ তাআলা অনেক দয়াবান, অনেক মায়াবান, কিন্তু রব্বে কারীমের আমরা একটু সেজদা করতে চাই না। রব্বে কারীমের একটু চিন্তা চেতনা করি না। রব্বে কারীম আমারে কেন বানাইলো? আমারে আল্লাহ আমারে কেন পাঠাইলো? ওই রব্বে কারীম আমার কাছে কি চাই? রব্বে কারীম তো দুনিয়ার সব নাজ নিয়ামত আমারে দিয়া দিছে, তো রব আমারে কেন বানাইছে? রব আমারে কিসের জন্য পাঠাইছে? রব আমারে কেন দুনিয়াতে হায়াত দিছে? এতটুক যদি বান্দা চিন্তা করে, বান্দা যদি তার স্রষ্টার সৃষ্টির জীবকে নিয়ে ভাবে, তো বান্দা দিন দিন উপরওয়ালা উপর তবকায় পৌঁছে যাইতে পারে। আর বান্দা যদি স্রষ্টারে নিয়ে ভাবে, বান্দা দিন দিন গুমরা হয়ে পাগল হয়ে মারা যায়। আল্লাহর নিয়ে কখনো গবেষণা করা যায়? এই জন্য কারা আল্লাহ আল্লাহ রসুলের জন্য পাগল, আমি দেখতে চাই। যারা পাগল আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আমি আজকে মুসাফির হালতে এসেছি। ও বাজান, আমি একটা আম পাবলিক, সমস্ত মানুষের থেকে সব থেকে গুনাহগার আর বেকুব দাদা আমি। আমার ভিতরে এলেম নাই, কালাম নাই, যোগ্য নাই। আপনাদের কাছে এসেছি দুয়ার ভিখারির জন্য। ও মুসলমান বাবা, এই রব্বে কারীমের এই কোরআনের বাগিচার প্যান্ডেলে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি করাবার জন্য আজকে একটা ঘন্টা রব্বে কারীমের দরবারে আমরা সারা জিন্দেগি পেটের জন্য ব্যয় করেছি, আমাদের সন্তানাদি সন্তানের জন্য ব্যয়
করেছি, সম্পত্তির জন্য ব্যয় করেছি, সুন্দর বিবির হাসি দেখবার জন্য টাইম ব্যয় করেছি। আজকে এই মুহূর্তে এই টাইম থেকে শুরু কইরা 1 ঘন্টা 60টা মিনিট আমরা কারা কারা আল্লাহ আল্লাহ রসুলের জন্য জীবনটাকে আজকে এই ময়দানে, এই প্যান্ডেলে, এই জায়গাটাতে আমরা 1 ঘন্টা কারা কারা আমরা কুরবান করবে, একটু হাতগুলো জাগায়া দেখাবেন। যারা সত্যিকারী থাকবেন 1 ঘন্টা রব্বে কারিমকে পাওয়ার জন্য তারা হাত দেখাবেন, যারা থাকবেন না তারা দেখাবেন না, মানুষকে দেখবার জন্য নয়, রব্বে কারিমকে রাজি খুশি করাবার জন্য 2টা হাত টান টান করে দেখান তো। ইনশাআল্লাহ আমরা থাকবো 1 ঘন্টা, সকলে জোরে বলেন থাকবো। ওয়াদা কার সাথে? আল্লাহ কবুল করুক। এবার যদি কেউ যাইতে চান যান, সমস্যা নাই, আমার কোনো রিস্ক নাই। আর আমরা ওয়াদা করছি কার সাথে? আল্লাহ তাআলার সাথে। মুনাফিকের আলামত 3টা। বান্দা যদি বান্দার সাথে কথায় কথায় মিথ্যা কথা বলে, এ বড় মুনাফিক। ওয়াদা দিয়ে বরখেলাপ করে, এ বড় মুনাফিক। আমানতের মাল খেয়ানত করে, এ বড় মুনাফিক। তো আমরা তো বান্দার সাথে ওয়াদা দেই নাই, কার সাথে ওয়াদা দিছি? তাহলে কয় নাম্বার মুনাফিক তো ভালোই জানা হয়েছে, ঠিক কিনা? আর যারা চলে যাবে ওরা ফেরাউনের দলের মানুষ, ঠিক কিনা? ফেরাউনের দলে এক দালাল ছিল, আল্লাহ পাক রব্বে কারীম তাকে অল্প উসিলায় আল্লাহ তাআলা মাফ কইরা বাঁচাইয়া দিয়েছে। আল্লাহ তাআলা বলতে হইতে পারে এই মাঠটা আপনাদের জন্য লাভবান, এই মাঠটা আপনাদের কিয়ামতের দিনে একটা সাক্ষী, এই মাঠটা, এই ময়দানটা আপনার জন্য জান্নাত যাওয়ার একটা রাস্তা। এক সময় এক টাইমে আল্লাহ পাকের কাছে ইবলিস বলে, আল্লাহ তোমার আখেরি জামানার উম্মতরা জান্নাতে যাইতে পারবে না। ভাই কেন? ভাই আমি এমন বিভ্রান্তিতে ফালাই রাখবো তোমার কোনটা বান্দা জান্নাতে যাইতে পারবে। কই তাই নাকি? হ। কই কেন? তোমার বান্দা রইলে মাটির তৈরি, আমি ইবলিস তো আগুনের তৈরি। আর অনেক কথা পরে আল্লাহ পাক বলে, ইবলিস তোমার কি বলা হয়েছে? কয় হ্যাঁ হয়েছে। কই এবার আমার এলানটা শোনো। আমার বান্দা যদি 80 বছর হায়াত পাই, 60 বছরের জিন্দেগিতে গুনাহ করে ইবলিস, আর বান্দা যদি গভীর রজনী রাত্রে উইঠা যাই নামাজটা বিছায়া রব্বে কারীমরে ডাক দিয়া বলে, আল্লাহ আপনার কাছে আজকে তওবা করলাম, হে ইবলিস তুমিও শুনে রাখো, আমি ওই বান্দার ডাক দিতে দেরি, ওই বান্দার 60 বছরের গুনাহ মাফ করতে দেরি করব। বুখারী শরীফের হাদিস, লা ইলাহা ইল্লাল্লাহ ফি দাখালাল জান্নাহ। ওই ইবলিস তুমি আরো শুনে রাখো, মুসলমান যদি হায়াত পাওয়ার পরে, হায়াত নামে দৌলতটা পাওয়ার পরে জাররা পরিমাণ ঈমানের আমল আর ঈমানের জোর তার কলবে ঢুকায়, হে ইবলিস শুনে রাখো, ওই বান্দা অবশ্যই অবশ্যই আমার বান্দা জান্নাতেই যাবে। জাররা পরিমাণ যদি কালিমার বিশ্বাস থাকে। কিন্তু আফসোস, আমরা মুসলমান আজকে 100% মুসলমানদের মধ্যে 95% মুসলমান কালিমা জানে না। 5% মানুষ কালিমা পারে 2 ভাগ, 3% মানুষ কালিমা পড়ে কিন্তু ভুল পড়ে, 2% মানুষ কালিমা পারে সহি মতো পড়ে। এরা কারা? দেখবেন ছোটকালে মাদ্রাসায় পড়ছে, নাই দাওয়াতের তাবলীগের সাথে 3 দিন 40 দিন 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা টাইম লাগাইছে, তারপর কালিমাটা ঠিক করছে। না হইলেও শেষ জোর মসজিদে যাই ইমামের সাথে একটু টাইম দিছে, কালিমাটা সহি করছে, ঠিক কিনা? যদি বলে হুজুর আপনি কেমনে প্রমাণ? এখানে হেম্বেলে লেখা আছে, লেখে নাই, মার্কাজে নমুনায়ে সুফা, রাসফুলবাড়িয়া, সাভার, ঢাকা। আমার একটা মাদ্রাসা আছে, আমার শায়েখ, আমার মুরব্বী, আমার উস্তাদ হযরত আবু জাফর সাহেব ইব্রাহিম দামাত বরকাতুহুম মাদাজিল আলিয়া, আমার শায়েখের এই মুরব্বী মাদ্রাসা। আজকে বুকে হাত দিয়ে বলতে পারবো, মুসলমান জাহাঙ্গীরনগরের যত ছাত্রের মধ্যে মুখে দাঁড়িয়ে এসেছে, আলহামদুলিল্লাহ আমার সুফার ছাত্র হয়ে দাঁড়িয়ে রেখেছে। ভার্সিটির অধিকাংশ ছেলে আমার সুফার ছাত্র হয়ে কোরআন শিক্ষা গ্রহণ করেছে। আমার ছাত্র আজকে নেতা, আমার ছাত্র আজকে সরকারি চাকরি কর্তা, আজকে অনেক সেনাবাহিনীতে আছে, অনেক পুলিশে আছে। আমার ছাত্র আজকে কোরআন শিক্ষা কইরা এই নমুনা সুফা থেকে পইরা কোরআন পড়তে পারছে। বয়স্ক মাদ্রাসা, হে মুসলমান
মুসলমান ভিড় জামাই, এক কাতার 100 মুসলমান বসায়া দিছি, গোর থেকে ইন্টারভিউ নিছি, একটা মুসলমান 95% মুসলমান কালিমা পারে না। হার মুসলমান দাড়ি চুল পাইকা গেছে, কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার মধ্যে ভুল পড়ে, যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার মধ্যে 3টা ভুল কইরা ফেলায়। কেউ যদি লার মধ্যে টান না দেয়, যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে অর্থ আসে আল্লাহ তাআলা ব্যতীত আরেকজন খোদা আছে। পড়তে হবে লা ইলাহা, এখানে টানটা বেশ কম, জের জবর না, টানটা টান দিলেই অর্থ আসে আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মাহবুদ নাই। আরেকটাই শেষ কালে যদি বলেন সত্য কথা বললেন রাগ জ্বলে যাইব। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি বড় আল্লাহর ওলি ছিলেন একজন। উদাহরণ দিয়েই বলি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কির